আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুগন্ধা পয়েন্টের মধ্যে আমি এখন অবস্থান করতেছি। দেখেন এখানে ছোট্ট একটা বাচ্চাকে কিভাবে একটা 30 বছরের একটা বাপের বয়সী একটা মানুষ এসে তাকে কিভাবে আহ, আহত করলো। দেখেন এই যে ছোট্ট বাচ্চাটি, এই যে দেখেন আপনারা। আন্টি, আপনার বাচ্চার কি সমস্যা হয়েছে একটু বলেন। বাচ্চা সমস্যা হয়ে বাচ্চা বলে আরে গ্যাসটা তো বাদ কু যারা দুয়াই নাই ধরিও না সাসাইরে ইন মারিও না মেলা ভাই সা দুয়াই না আর দুয়ানোরে রিয়ে তো এই ফুয়াইয়া বেতালা লরি না বারে সারা দিয়ে হওয়া সারা সোনা না মাতে ওনা নো দেখি উড়িনা পারের বাচ্চা, উড়িনা বারে মোটর তো বেতা করে কি হয়ে দেখো। এটা হম আমি ইন্দি বাদ করছি তো গ্যাসটা তো এবার আর সায়ে ফইলা লাতি মারতে সায়ে আমি যাতে গালদি আর মার দেতলা আর ধরে দুমরে তো বক করে মারছে মারিও না পারো কে ফেলা দেওয়া তোমারে টিয়া গুনার দিবে হন দিবে 5,000 টাকা দিব হদবে চিকিৎসা না করিব। হ্যাঁ এটা 5,000 টাকা কি হইব ওখান যাইবে 5,000 অর্ধেক কাজ যাইবে 5,000 টাকা মানিম নাকি আর তোরা খাতে না দেখেন আপনারা দোকানটা কোনটি পায়া দোকান হচ্ছে এটা, এলাকার সবাই মিলে হচ্ছে দোকানটি এখন আপাতত বন্ধ রাখলো। তো এখন আমরা যে মারছে তার কাছে থেকে আমরা জিজ্ঞাসা করব কেন এই ছোট্ট বাচ্চাটিকে, কেন এই অসহায় বাচ্চাটিকে কেন মারলো সে, এবং 999 তারা কল দিছে। কল দেওয়ার পরে এখন প্রশাসন আসবে, দেখা যাক প্রশাসন আসার পরে মামলাটি কি হয় সেটা আপনারা দেখতে থাকেন। এই যে যিনি মারছেন উনি হচ্ছে উনি হয়তোবার আগে মাথাটা হচ্ছে মেরে ফেললো। সবাই এখানে হচ্ছে আপনার এলাকাবাসী যারা আছে সবাই হচ্ছে এখানে বসে ওনাকে ধরে রাখলেন। কেন মারছে সেটা আমরা জানি না ঠিক, কিন্তু ওই ছোট্ট বাচ্চাটি বলতেছে যে উনি গ্যাস দের থেকে ভাত খুঁজলো এবং খোঁজার পরে উনি দাম করে ইটের একটা টুকরা নিয়ে ওনাকে আহত করলো। এবং কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ এখানে পুলিশ আসবেন। 999 কল দিছেন, কল দেওয়ার পরে আমার কথা হচ্ছে ওর বাস থেকে লাস্ট ওর খরচ চালাই যেতে হবে। আমার কথা অবশ্যই আপনার এখানে কোনো কথা হবে না এখানে। আমি আপনাকে একটা প্রশ্ন করবো, ঠিক আছে? উনার বয়স না হলো 30 বছর প্লাস বয়স হবে, ঠিক আছে? উনি 30 বছর বয়স, একটা ছেলে ছোট বাচ্চা 6 বছর একটা বাচ্চাকে যে এভাবে মারছে, ঠিক আছে, কোমর ভেঙে ফেলছে, তো একটা সামান্য বাতের জন্য এটাকে ও কি ভালো করছে? সেটা আমি আপনার থেকে জানতে চাই। সেটা অবশ্যই সেটা উনি আইনগত অপরাধ করছেন এবং সামাজিক ভাবে অবশ্যই দণ্ডনীয় একটা অপরাধ উনি করছে। ছোট্ট একটা বাচ্চা, ওনারও ঘরের মধ্যে কিন্তু এরকম বাচ্চা থাকে, যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে অবশ্যই না খেতে না পেরে সে ওখানে গেছে। যদি সামর্থ্য থাকতো তাহলে সে মানুষের ধারে ধারে যাইতো না। প্লাস উনি ওদের থেকে খুঁজে নাই, দোকানদার থেকে খুঁজে নাই, খুঁজছে হচ্ছে যে আপনার ওই যে যারা গেস্ট ছিল ওই গ্যাসটা থেকে নাকি চাইলো, চাওয়ার পরে উনি দাম করে ইটার একটা টুকরা নিয়ে গুরুতর ওনাকে আহত করে দিল। এটার জন্য অবশ্যই দণ্ডনীয় অপরাধ। আমাদের দাবি হচ্ছে কোনটা, ওনাকে অবশ্যই আইনগত ব্যবস্থা নিতে হবে, আর না হয় ওনার সম্পূর্ণ চিকিৎসা ওনার বহন করতে হবে। হ্যাঁ, ফার্স্ট থেকে লাস্ট সেটা ওনার বহন করতে হবে, কারণ ওনাদের তো টাকা নাই, ওনারা তো গরিব অসহায়। টাকা কারো মানুষ থেকে 10 টাকা 5 টাকা করে নিয়ে ওর ফ্যামিলির মানুষরা চলে, ঠিক আছে? এরকম একটা ছেলেকে যে ও এভাবে মারধর করছে, এখানে সবাই ওর সাক্ষী দিবে। এখানে হচ্ছে যে আপনার ওকে ফেলে মাটির মধ্যে ফেলে একদম মারধর করছে এই মানুষটা। জি, আপনারা কি 999 কল করছেন? হ্যাঁ, আমি 999 ফোন করছি। 999 ফোন করার পর ওনারা সদর থানা থেকে এখানে আসতেছে। আচ্ছা আচ্ছা, আসুক তাহলে ইনশাল্লাহ। আসার পরে আমরা দেখতেছি বিষয়টা কি হচ্ছে। ওকে, ধন্যবাদ ভাই আপনাকে। এই যে যিনি মারলো উনি হচ্ছে যে এখানে বসে আছে, সবাই হচ্ছে ওনাকে এখন আটক করে রাখলেন এখানে। কিন্তু উনি যে কাজটি করছেন এটা কিন্তু অবশ্যই একটা অমানবিক কাজ।
ওনার মুখে হচ্ছে দাঁড়িয়ে আছেন, অবশ্যই উনি দেখলে ভালো মানুষ মনে হচ্ছে, কিন্তু উনি যে কাজটি করছে ওই ছোট্ট ছেলেটির সাথে, ওইটা কিন্তু অবশ্যই অনেক বড় একটা অপরাধ, অবশ্যই অমানবিক একটা কাজ করছে উনি। এটা আমরা ওনার থেকে হচ্ছে আশা করি নাই। হ্যাঁ, এখন দেখা যাক, পুলিশ আসার পরে হচ্ছে আমরা ইনশাল্লাহ কোনো একটা ওনার বিচার করার চেষ্টা করব। এবং দেখেন এখানে সবাই ওনাদেরকে দেখতেছে, পুরা কোমর হচ্ছে ওনার পুরা ভবিষ্যৎ ফিউচার হচ্ছে নষ্ট করে ফেলছে। এই যে দেখেন বাচ্চাটি কিভাবে কান্নাকাটি করতেছে, দেখেন পুরা ভবিষ্যৎ ফিউচার হচ্ছে নষ্ট করে ফেলছে। ইটের খনা মেরে হচ্ছে ওনার একবার মেরুদণ্ডের মধ্যে হচ্ছে অনেক গুরুতর আহত হয়েছে। এবং একটু পরে হচ্ছে ঘটনাস্থলে আমাদের পুলিশ চলে আসবেন। পুলিশ আসার পরে আমরা দেখি ওনার বিরুদ্ধে কি করতে পারি। ধন্যবাদ, সাথে থাকুন। আসলে উনি যে কাজটি করছেন অবশ্যই একটা অমানবিক কাজ। একজন মানবিক ব্যক্তি এরকম জীবনের কাজ করতে পারে না। এখানে আমরা সচরাচর দেখি অনেক ছোট ছোট বাচ্চারা, এতিম বাচ্চারা এবং গরিব অসহায় ব্যক্তিরা হচ্ছে এখানে রাস্তার মধ্যে ঘোরাঘুরি করে। তারা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মানুষ থেকে, বিভিন্ন গ্যাস থেকে খুঁজে খুঁজে তারা ভাত খায়। অন্তত আমাদের একটা ফ্যাট আছে, এই ফ্যাটটা ভরার জন্য অবশ্যই আমাদের পরিশ্রম করতে হবে। বা আমাদের যদি কাজকর্ম না থাকলে বা আমাদের যদি টাকা পয়সা না থাকে, তাহলে অবশ্যই আমাদের করণীয় হচ্ছে বিভিন্ন মানুষ থেকে নিয়ে খাওয়া। তাহলে এই ছোট ছোট বাচ্চাগুলা যখন আমরা রাস্তার মধ্যে দেখি, তখন হচ্ছে আমরা নিজেরাও হচ্ছে খাওয়াই। কিন্তু উনি ওনার দোকান থেকে হচ্ছে এই ভাত খুঁজেন নাই, উনি খুঁজছেন গ্যাস থেকে খুঁজার কারণে উনি এরকম ইটের খনা নিয়ে, বড় ইটের একটা পাথর নিয়ে হচ্ছে ওনাকে নিক্ষেপ করে বড়সড় ওনার কোমরের মধ্যে আঘাত করে ফেলছেন। এবং এই আঘাতটি ওনার ভবিষ্যতে ফিউচারে অবশ্যই একটা বড়সড় একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এমনকি উনি যখন ওনার বয়স হবে, ওনার অবশ্যই এই ব্যথাটি, এই পেইনটি উঠবে। ঠিক আছে, কারণ এরকম আমরা অমানবিক হলে চলবে না। দয়া করে আপনারা এরকম কাজ কখনো করবেন না। ছোটখাটো যারা বাচ্চারা আছেন তাদেরকে তারা যদি টাকা খুঁজতে আসে, থাকলে আপনারা দিবেন, যদি না থাকে তাহলে আপনারা দিবেন না। হ্যাঁ, এবং আপনারা যদি মানুষকে খাওয়ান, তাহলে জীবনীয় আল্লাহ তাআলার দরবার থেকে আপনার খাবার শেষ হবে না, আপনার ইনকাম শেষ হবে না। আপনি যত মানুষকে দিবেন, যত মানুষকে খাওয়াবেন, তত আল্লাহ পাক আপনাকে দিবেন। অবশ্যই মানুষকে খাওয়ানো সুন্নাত। তো সকলকে ধন্যবাদ, এবং এরকম কাজ কখনোই আপনারা করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।